আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 3 এর সমাধান সম্পর্কে। আশা করি সবাই এখান থেকে তোমরা ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এখান থেকে সম্পূর্ণ তোমরা কপি করবে না, শুধু ধারণাটা নিবে কিভাবে করতে হয়। এখানে আমাদের প্রথম প্রশ্ন হলো সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি উপাত্ত প্রয়োজন। এটার উত্তর হবে হলো নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি উপাত্ত প্রয়োজন। ঠিক আছে, যেমন একটি কর্ণ, 4টি বাহু, একটি কোণ, 4টি বাহু, দুইটি কোণ, 3টি বাহু, 3টি কোণ, 2টি বাহু। এইভাবে আমরা করতে পারি, চতুর্ভুজ অঙ্কন করতে পারি। 2 নম্বর প্রশ্নটা ছিল আমাদের এবিসি বৃত্তে এবিসি ব্যাস হলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত হবে। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এরকম একটা বৃত্ত, বিসি হলো ব্যাস, এই বিন্দু এবিসি বৃত্তে বিসি ব্যাস, সুতরাং তাহলে আমাদের কি এবিসি হবে অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্ত। তাহলে সুতরাং এবিসি অর্ধবৃত্ত এবং অ্যাঙ্গেল বিএসি, আমরা যদি এটাই করি, অ্যাঙ্গেল বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ মানে 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিএসি সমান কত হবে? 90 ডিগ্রি। এটা অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের 3 নম্বর প্রশ্নটা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে বাহুগুলোর অনুপাত কত হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি। আমরা এখানে করি, তারপরে এ বি সি 90 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। তারপর আছে আমাদের অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি। এই দুইটা কোণ কিন্তু 90 ডিগ্রির অর্ধেক করতে হবে, অর্ধেক করে হবে। এটা 90 ডিগ্রি, তো এই দুইটা 45 ডিগ্রি করে হবে। আর একটা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয়, এদের বিপরীত বাহু সমান হবে। এর বিপরীত বাহু হলো বিসি, সুতরাং বিসি সমান সি এর বিপরীত বাহু হলো এবি। ধরি এবি সমান বিসি সমান এক্স, আমরা এটা এক্স ধরলাম। তো এখন এবিসি সমকোণী ত্রিভুজে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এটাকে লম্ব ধরলাম, এটা ভূমি ধরলাম। তো এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার আসবে হলো আমাদের 2x স্কয়ার। সুতরাং এসি সমান কি হবে? রুট ওভার 2x স্কয়ার সমান হবে রুট 2x। তাহলে বাহুগুলোর অনুপাত, ঠিক আছে? তো বাহুগুলোর অনুপাত হবে, বাহুগুলোর অনুপাত সমান এবি ধরলাম ইসটু বিসি ইসটু এসি। এবির মানটা হলো এক্স, বিসির মানটা এক্স, এসির মান হলো রুট 2x। যদি এক্স দিয়ে ভাগ করি 1:1:√2, তাহলে আমাদের বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। ঠিক আছে? 4 নম্বর প্রশ্নটা হলো আমাদের
পি কিউ আর এস সামান্তরিকের অ্যাঙ্গেল কিউ সমান 95 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এস মাইনাস অ্যাঙ্গেল আর সমান কত হবে? আমরা সামান্তরিক অঙ্কন করি। পি কিউ আর এস, পি কিউ আর এস সামান্তরিকের আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, ঠিক আছে, এবং অনুরূপ কোণগুলো দুইটা মিলা হলো সম্পূরক কোণ। পির সাথে আর সমান কোণ হবে, এর সাথে কিউ সমান হবে, পি আর কিউ যোগ করা হবে 180 ডিগ্রি। কিভাবে হয় সেটা হলো আমাদের, এটা আমরা বোঝার জন্য করতেছি। এখানে যদি আমাদের কিউ কোণটা হয়, এই কোণটা হবে 180 মাইনাস কিউ, ঠিক আছে না? এই পুরোটা তো একটা সরল কোণ 180 ডিগ্রি, এইটার মান কিউ দেখে এটা হবে 180 মাইনাস কিউ। এই দুটো সমান্তরাল রেখা, এটা ছেদক দেখে এই দুটো হবে আমাদের একান্তর কোণ 180 মাইনাস কিউ। এই পাশে বর্ধিত করলে এই দুইটা সমান্তরাল, এটা ছেদক দেখে এই কোণের সাথে এই কোণ অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে এইটা হবে আমাদের 180 মাইনাস কিউ। তো একইভাবে আমাদের এই দুইটা মিলে 180 ডিগ্রি সরল কোণ, এজন্য এটা 180 মাইনাস থিটা কিউ দেখে এই মানটা হবে আমাদের কিউ। তাহলে এইখানে কিউ, এইটা কিউ, একইভাবে এইটা আর এইটা পি, ঠিক আছে, সমান হবে। তো সমান্তরিকে আমাদের অ্যাঙ্গেল পি, সরি আমাদের মান তো আছে কিউ, তো অ্যাঙ্গেল কিউ সমান অ্যাঙ্গেল এস সমান হবে আমাদের 95 ডিগ্রি দেওয়া আছে। আর অ্যাঙ্গেল পি সমান অ্যাঙ্গেল আর সমান কি হবে? 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, ঠিক আছে? এই দুই কোণ মিলা কিন্তু আমাদের 180 ডিগ্রি সম্পূরক কোণ, ঠিক আছে? তাহলে কিভাবে সম্পর্ক কোণ দেখো, এখানে আমাদের এই মানটার সাথে এই কিউ কোণ সমান হবে, এই দুইটা সমান্তরাল, এটা ছেদক দেখে এই কোণটা হবে সমান অনুরূপ কোণ, এই দুটো সমান হবে। তো এই দুইটা কোণ মিলে আবার 180 ডিগ্রি, তাহলে এটা 180 মাইনাস কিউ, ঠিক আছে? তো এই দুইটা আমাদের মিলে, তাহলে অ্যাঙ্গেল পির মানটা হলো 180 মাইনাস কিউ, আর হলো কিউ, এই দুইটা কোণ যোগ করলে টোটাল কিন্তু 180 ডিগ্রি হয়। তো আমাদের বিয়োগ করলে এখানে থাকলো 85 ডিগ্রি। তো আমাদের অ্যাঙ্গেল এস মাইনাস অ্যাঙ্গেল আর সমান 95 মাইনাস 85, তো 10 ডিগ্রি, ঠিক আছে? 5 নম্বর প্রশ্নটা হলো আমাদের, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে কি আছে? বৃত্তের ব্যাস সমান 14 সেন্টিমিটার। আমরা একটা করি, বৃত্ত অঙ্কন করি, বৃত্তের মধ্যে একটা বর্গ অঙ্কন করি, এই হলো ব্যাস। তো লিখি এবিসিডি বৃত্তে, এবিসিডি বর্গক্ষেত্র, এবিসিডি বর্গটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এখন আমাদের বৃত্তের বর্গের বাহু সমান এ, কর্ণ সমান বাহু রুট 2, যেহেতু সেন্টিমিটার আছে আমাদের ব্যাস, তাহলে সেন্টিমিটারে ধরা যায়। আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস। এই যে আমাদের বৃত্তের ব্যাসটা, সেটা আমাদের কিন্তু বর্গের কর্ণ হবে, বৃত্তের এটা ব্যাস। তো বর্গের কর্ণ হলো a রুট 2। আমাদের কি দেওয়া আছে? আমাদের কিন্তু মান দেওয়া আছে কত? আমাদের মান দেওয়া আছে হলো 14, বা a সমান 14 বাই রুট 2। তো বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক, আমাদের মানটা আসবে 14 বাই রুট 2 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার, যেহেতু আমাদের সেন্টিমিটার এককে দেওয়া আছে। 14 স্কয়ার করলে হবে 196, ভাগ রুট 2 স্কয়ার করলে 2, ভাগ করলে হবে আমাদের 98 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আমাদের অ্যান্সার হবে 98 বর্গ সেন্টিমিটার। এখন আমরা 1 নম্বর সৃজনশীলটা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের সৃজনশীল প্রশ্নের 1 নম্বরটা হলো এবিসি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ
এবং ভূমি সংলগ্ন অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি, ত্রিভুজের পরিসীমা হলো 10 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এ এর পূরক কোণ কত? অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকের কোণ দুটি সমান মানে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি হবে এবং ভূমির উপর অঙ্কিত লম্ব ত্রিভুজ এবিসি এর পরিসীমার 1/3। ঠিক আছে, তো আমাদের ক নম্বর প্রশ্নটার সমাধান হবে অ্যাঙ্গেল এ এর পূরক কোণ। আমরা জানি দুই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে আরেকটির পূরক কোণ বলে। তাহলে এ কোণের পূরক কোণটা হবে 90 ডিগ্রি থেকে এ কোণটার মান বিয়োগ। ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি এটা দেওয়া আছে। তো আমাদের এখন কি করতে হবে, বা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি মানে 45 60 180, অ্যাঙ্গেল এ সমান 105 180, তো অ্যাঙ্গেল এ সমান হবে আমাদের 180 মাইনাস 105, সুতরাং অ্যাঙ্গেল এ সমান হবে 75 ডিগ্রি। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এ এর পূরক কোণ বলো তো কত হবে? পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, বিয়োগ করলে হবে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাঙ্গেল এর পূরক কোণ পেলাম 15 ডিগ্রি। ক নম্বর প্রশ্নটা হলো আমাদের কি করতে হবে, অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, তো আমরা পরিসীমাটা নিয়ে একটা ক নম্বরটা করার জন্য 10 সেন্টিমিটার নিলাম আমরা মেপে, এরকম পরিসীমা পি 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর আমাদের কোণ হলো 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি কোণটা নেওয়ার নিয়ম হলো 90 ডিগ্রি অঙ্কন করতে হবে আমাদের। এইভাবে একটা বৃত্তচাপ পুরোটা, তারপর এই অংশটা আমাদের দুইবার ভাগ করতে হবে সমান করে, যে পরিমাণ চাপ নিছি সেই পরিমাণই। ঠিক আছে, এরকম ভাবে একটা ভাগ হবে, তারপর একটা ভাগ হবে বড় ভাগ, এই অংশটা আমাদের এইভাবে নিতে হবে এরকম, তারপর এই অংশটা সমান করে এভাবে কাটলে এটা যোগ করলে আমাদের হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এখানে অর্ধেক করতে হবে এরকম ভাবে, এখান থেকে কাটতে হবে, তো যোগ করলে এটা হবে আমাদের 45 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক অ্যাঙ্গেল বি। আর 60 ডিগ্রি হলো আমাদের একটা রেখাংশ নিয়ে এই পরিমাণ চাপ, যে পরিমাণ চাপ নেব আমরা একটা ওই পরিমাণের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা আমাদের যে পরিমাণ চাপ ওই পরিমাণ যে পরিমাণ ব্যাসার্ধ নিব ওই পরিমাণ চাপ দিয়ে আমাদের 60 ডিগ্রি কোণ হবে। এখানে হবে আমাদের সি, অ্যাঙ্গেল বি হলো 45, অ্যাঙ্গেল সি হলো 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা একটা রেখাংশ নেব 10 সেন্টিমিটার সমান করে ধরে নেই, এটা ছোটদের আচ্ছা এই ধরে আমরা এটা রেখাংশ আমরা ধরবো এখন একটা পি কিউ সমান 10 সেন্টিমিটার নেওয়া হলো, যে কোনো রেখাংশ পি কিউ সমান 10 সেন্টিমিটার নেওয়া হলো। এখন পি কিউ রেখাংশের একই পাশে অ্যাঙ্গেল বি এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব 45 ডিগ্রি, এরকম এই সমান করে এখন আমাদের কাটতে হবে। এখানে দিলাম আমরা এল, কিউ পি এল 45 ডিগ্রি এখানে, আর কিউ বিন্দুর এই একই পাশে এই পাশে নিতে হবে আমাদের। চাপটা হলো এরকম, তাহলে আমাদের এরকম ভাবে নিতে হবে, এই সমান করে আমাদের কাটতে হবে এই পাশে, তো যোগ করলে এরকম ভাবে দিলাম আমরা এম, এখানে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। সমদ্বিখণ্ডক হলো এই পাশে আমাদের এখান থেকে একটা চাপ নিতে হবে, এই পাশে চাপ নিয়ে যোগ করলে এরকম একটা আসবে পি জি ধরলাম এটা, এখানে আমাদের এই পাশ থেকে একটা চাপ এবং এই পাশ থেকে একটা চাপ নিয়ে যোগ করলে এই পরিমাণ পাওয়া যাবে আমাদের, এটা ধরলাম আমরা এন, এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এখন এই পি এর
সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে আমাদের। সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য এই পাশে দুইটা চাপ, পি বিন্দু থেকে এই পাশে একটা চাপ নিতে হবে, এই পাশে একটা চাপ, একইভাবে সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়েই এই বিন্দু থেকে আমাদের এই পাশে একটা চাপ নিতে হবে, এই পাশে একটা চাপ, তো যোগ করে এরকম ভাবে পাওয়া যাবে। এটা আমাদের সেট করতে হলো আমাদের বি বিন্দুতে, ঠিক আছে। আর একটা হলো আমাদের একইভাবে এ কিউর সমদ্বিখণ্ডক, এই পাশে একটা চাপ আসবে কিউ থেকে, এরকম ভাবে চাপ আসবে, কিউ থেকে আসবে এরকম ভাবে একটা চাপ, এ থেকে একইভাবে নিলে এরকম একটা চাপ আসবে। তো এই দুটো যদি যোগ করি আমরা, আসবে আমাদের এরকম, এইটা হবে আমাদের সি বিন্দু। এখন যদি আমরা যোগ করি, এইটা যোগ করি এ বি এবং এসি যোগ করলে তাহলে আমাদের হয়ে যাবে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এখানে হবে আমাদের, যেহেতু এটার অর্ধেক করছি, এখানে 45 22.5 হবে, এখানেও আমাদের 22.5। তো এখন এই দুই কোণ সমান মিলে আমাদের এখানে হলো 45 ডিগ্রি আসবে, আর এখানে আসবে এখানে 30, এখানে 30 মিলে এখানে হবে আমাদের 60, ঠিক আছে। তো অঙ্কনের বিবরণটা হবে, লিখতে হবে প্রথমে এক নম্বরটা বিবরণ, অঙ্কনের বিবরণ। যে কোনো রেখাংশ PQ সমান 10 সেন্টিমিটার রাখি, 10 সেন্টিমিটার নেই। দুই নম্বরটা হবে PQ রেখাংশের একই পাশে অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমান করে অ্যাঙ্গেল কিউ পি এল ও অ্যাঙ্গেল পি কিউ এম আঁকি। 3 নম্বরটা হবে আমাদের কোন দুটির সমদ্বিখণ্ডক পি জি ও কিউ এন আঁকি। এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন পি এ ও কিউ এ এর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, যা পি কিউ কে বি ও সি বিন্দুতে ছেদ করে। এ কমা বি সেমিকোলন এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ আমাদের যেটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে, উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমরা গ নম্বরটা করব। গ নম্বর প্রশ্নটা হলো, এমন একটা ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকের কোণ দুটি সমান এবং ভূমির উপর অঙ্কিত লম্ব ত্রিভুজ এবিসি এর পরিসীমার সমান, ঠিক আছে। আমাদের যে দুইটা কোণ ছিল গ নম্বরটা করার জন্য, তো কোণ দুইটা ঠিক থাকবে, এই যে বি এবং সি, ঠিক আছে। তো আমরা এই কোণ দুটো ঠিক রাখবো। এখন আমাদের যে পরিসীমা ছিল তার 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো আমরা এখানে পরিসীমাকে আমরা 3 ভাগ করব। এখানে আমরা এই করি, প্রশ্নটা আমরা ই করে দিই, আমাদের এখন পরিসীমাকে গণনা করার জন্য পরিসীমা এস কে সমান 3 ভাগে বিভক্ত করি। আমাদের এস এর মান ছিল এরকম 10 সেন্টিমিটার, এটাকে সমান 3 ভাগে ভাগ করার জন্য
আমরা যে কোনো একটা কোণে একটা রেখাংশ অঙ্কন করব এই পাশে, ঠিক আছে, একটা থিটা কোণে, যে কোনো একটা কোণে হতে পারে। আর আমাদের এই রেখাংশকে আমাদের সমান 3 ভাগ করতে হবে, ঠিক আছে। ইচ্ছা মতো আমরা একটা নিলাম, এই অংশ কাটলাম, এটা সমান করে এই অংশ, তারপর আমাদের এই অংশ কাটলাম, সমান হবে কি ডাইরেক্ট 1 অংশ 2 অংশ 3 অংশ, তারপর আমাদের এখানে যোগ করতে হবে, ঠিক আছে। আমাদের এখানে যে কোণটা হবে এই পাশেও নিতে হবে, সেটা এই পাশেও নিতে হবে, তারপর এই সমান করে একটু কাটলে আমাদের সমান, এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের সমান 3 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের 10 সেন্টিমিটার। এটা যে কোনো একটা রেখাংশে, যে কোনো একটা কোণে আমরা একটা রেখাংশ অঙ্কন করলাম, এই রেখাংশকে 3 ভাগ করার পর এই অংশের সাথে এটুক যোগ করার পর এখানে যে কোণটা হবে এই পাশে এই বিন্দুতে অঙ্কন করলে আমাদের এটা সমান 3 ভাগে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা হবে h/3। তো এখন আমাদের গ নাম্বারটা করার জন্য একটা রেখাংশ নিতে হবে, একটা বৃহত্তম রেখা আমরা ধরি PQ সমান 10 সেন্টিমিটার নেওয়া হলো। এটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক মাঝখানের বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য আমাদের এটার অর্ধেকের বেশি চাপ নিয়ে আমাদের এই পাশে একটা চাপ নিতে হবে। এখান থেকে এই পাশে একটা চাপ নিলে যদি যোগ করা হয় তাহলে উপর দিকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, এরকম হবে। এটা দিলাম DE থেকে আমাদের এই যে h/3 মানে 10/3 আছে, h/3 সমান করে আমাদের কাটতে হবে এটা, এই অংশটা a বিন্দু, ঠিক আছে। এটা 10/3 h/3 দিলাম। তো এখন a বিন্দুতে PQ রেখার সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে, ঠিক আছে। এটা আমরা অঙ্কন করব হলো দিলাম MN। এখন a বিন্দুতে অ্যাঙ্গেল B এর সমান করে এই যে 45 ডিগ্রি, MN রেখার a বিন্দুতে 45 ডিগ্রি সমান করে এপাশে আমাদের যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা আমাদের নিতে হবে এই পাশ থেকে, এই পাশে আমাদের সেই ব্যাসার্ধ নিতে হবে। তারপর এই অংশটা সমান করে এখানে কাটতে হবে আমাদের, তাহলে যোগ করব আমরা এখানে, ঠিক আছে। এখানে আমাদের সেট করবে হলো B বিন্দুতে, আর এখানে যে আমাদের 60 ডিগ্রি ছিল এটা সমান করে এই পাশে যে N বিন্দুতে এই পাশে নিতে হবে, এবং এই চাপটা সমান করতে হবে আমাদের এই পর্যন্ত, যোগ করলে এখানে আসবে এটা C বিন্দু। তাহলে আমাদের এই ABC আমাদের হয়ে যাবে উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হবে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি দেখে, এখানে 60 ডিগ্রি দেখে, এটা 60 ডিগ্রি একান্তর কোণ, ঠিক আছে। আর এটা আমাদের h/3। কিভাবে অঙ্কন করলাম আমরা সেটা দেখাই। পরিসীমা S কে সমান, এটা অঙ্কনের বিবরণ আমরা লিখতেছি, অঙ্কনের বিবরণ। পরিসীমা S কে সমান 3 ভাগে বিভক্ত করি। একটি রেখাংশ PQ একটি রেখাংশ নেই, PQ একটি রেখাংশ নেই যার দৈর্ঘ্য প্রায় 10 সেন্টিমিটার। আমাদের যে পরিসীমা 10 সেন্টিমিটার ছিল সেরকমই নিলাম। PQ এর লম্ব সমদ্বিখণ্ডক, DE আঁকি, ঠিক আছে। PQ এর লম্ব সমদ্বিখণ্ডক DE আঁকি। DE থেকে h/3 এর সমান করে DA অংশ কাটি। এই বিন্দুতে PQ এর সমান্তরাল করে MAN
রেখাংশ অঙ্কন করি, MAN রেখাংশ আঁকি। এখন MA রেখাংশের এ বিন্দুতে অ্যাঙ্গেল MAB সমান 45 ডিগ্রি এবং NA রেখাংশের এই বিন্দুতে অ্যাঙ্গেল NAC সমান 60 ডিগ্রি আঁকি। যা আচ্ছা এখানে সাথে সাথে লিখে দিই, যা PQ কে B ও C বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ ABCE উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে সেটা হয়ে গেল। কিভাবে করলাম, আমাদের যে পরিসীমা ছিল S 10 সেন্টিমিটার, সেইটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করছি। প্রথমে কিভাবে, একটা রেখাংশ নিচে এই পাশে, এইটাকে আমরা সমান 3 ভাগ করছি। ঠিক আছে, ভাগ করার পর এই অংশ যোগ করে এখানে যে কোণটা হয় আমাদের এই সমান করে যে কোণটা হলো সেটা আমাদের এখানেও নিতে হবে, এইখানেও নিতে হবে। এখানে যে চাপের মানটা হলো সেই চাপটা এখানে নিতে হবে, কাটতে হবে, এখানেও কাটতে হবে, তারপরে যোগ করলে আমাদের এই পরিসীমাটা 3 ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা একটা রেখাংশ PQ সমান 10 সেন্টিমিটার মতো নিছি। এটা লম্ব সমদ্বিখণ্ডক DE আঁকছি। DE থেকে h/3 সমান করে DE অংশ কাটি। এই বিন্দুতে PQ সমান্তরাল করে আমরা MAN রেখাংশ আঁকছি। তো এই বিন্দুতে অ্যাঙ্গেল MAB সমান 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল NAC সমান 60 ডিগ্রি আঁকছি। তাহলে আমাদের ABC নির্ণয় ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর তুলছি। 1 নম্বর প্রশ্নটা হলো 3 পাওয়ার x - 1 প্লাস 7 y এর উপর -1 পাওয়ার -1। ঠিক আছে, আমরা জানি যদি -1 থাকে, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে হবে 1 ডিভাইডেড x, x এর উপর -1 দেখে 1/x হইছে 7 * 1/y -1। এখন আমাদের গুণ করতে হবে, 3 এর সাথে গুণ করে 3 ওকে 3 নিচে x, 7 এর সাথে 1 গুণ করে হলো 7/y পাওয়ার হলো -1। এখন আমাদের লসাগু হলো xy, xy কে x দিয়ে ভাগ করলে y, 3 এর সাথে গুণ করে 3y প্লাস y কাটা যায়, 7 এর সাথে x গুণ করে 7x পাওয়ার আছে -1। তো এই মাইনাসের জন্য আবার হবে 1 ডিভাইডেড 3y প্লাস 7x ডিভাইডেড xy। তো ভাগটাকে এখন আমরা পূরণ উল্টে দিতে পারি, 1 * xy যাবে উপরে, 3y প্লাস 7x নিচে সমান হবে xy ডিভাইডেড 7x প্লাস 3y। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্নটা হলো √5 পাওয়ার y প্লাস 1 সমান ঘনমূল 5 2y - 1। তাহলে আমরা জানি রুটের জন্য হয় পাওয়ার হাফ। ঠিক আছে, উপরে হবে y প্লাস 1, রুটের মধ্যে 3 থাকলে হবে 1/3, উপরে হবে 2y - 1। এখন আমরা পাওয়ার গুণ করতে পারি, 1 এর সাথে গুণ করে y প্লাস 1 নিচে 2। তো আমাদের 5 এর উপরে 1 এর সাথে গুণ করে হবে 2y - 1/3, বেজ মিলছে সুতরাং পাওয়ার মিলবে, y প্লাস 1/2 2y - 1/3। আর গুণ করতে পারি, এখন 2 দিয়ে গুণ করা হয় 4y - 2, 3 দিয়ে গুণ করা হলো 3y প্লাস 3, yটা বাম পাশে নিয়ে আসি, 4y - 3y সমান 3 প্লাস 2, সুতরাং y সমান আমাদের 5। এটা আমাদের आंसर হলো। এখন আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরটা হলো আমাদের log x 125 সমান 6। সুতরাং আমরা জানি লগের উপরের অংশটা যেটা থাকবে সেইটা সমান নিচের বেজ যেটা থাকবে সেইটা সমানের পরের অংশটা হলো এই বেজের উপর পাওয়ার হয়, বা x পাওয়ার 6 সমান 125।
আমরা জানি হলো 125 হলো 5 কিউব, ঠিক আছে? 5 কিউব মানে 125, 3টা 5 গুণ করে 125 হয়। এই 5 কে যদি আমরা রুট ওভার দেই, রুট ওভার দিলে কিন্তু পাওয়ার আমাদের ডাবল হয়ে যাবে 6। সুতরাং x সমান আমাদের রুট 5। 5 কিউব মানে রুট 5 এর উপর পাওয়ার 6, 3 আছে তাই 6 হইছে। এখানে যদি 4 থাকতো তাহলে হয়তো 8, 2 থাকলে 4, ঠিক আছে? পাওয়ার যা থাকবে রুট ওভার করলে পাওয়ার ডাবল হয়ে যায়। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা হলো আমাদের 0.00 5টা 0 3 4 7 6। এটার বৈজ্ঞানিক নিয়ম হলো আমাদের দশমিকের বাম পাশে একটা মাত্র পূর্ণ সংখ্যা থাকতে হবে। পূর্ণ সংখ্যাটা হলো আমাদের এই 3, লেখা যায় 3.476 ইন্টু 10 টু দ্য পাওয়ার, ডানে নিলাম কয় গড়, 1 গড় 2 গড় 3 4 5 6, 6 গড় ডানে নিচে দেখে -6। এটা হবে আমাদের বৈজ্ঞানিক রূপ, ঠিক আছে? 5 নম্বরটা হলো 32.0035 এর লগের অংশ, লগের অংশ, ঠিক আছে? তো আমাদের প্রথমে তাহলে কি করতে হবে, এই সংখ্যাটা লগ নিতে হবে। এখন লগ 32.0035 সমান কি লেখা যায় এটা দেখি, আমরা ক্যালকুলেটর বের করে দেখি। আসবে হইল লগ 32.0035 সমান আমাদের ক্যালকুলেটরে আসবে হলো 1.50519, ঠিক আছে? 9 এখানে আমাদের 7 4 আছে, তো এটা কি লেখা যায় কি 1.50520 লেখা যায়, ঠিক আছে? তো আমাদের সুতরাং লগের অংশক হবে, লগের অংশক দশমিকের পরে যে অংশটা সেটা থাকবে 0.50520, ঠিক আছে? আর পূর্ণক হলো আমাদের 1, আর অংশক হবে দশমিকের পরে যে অংশটা থাকবে সেটা হবে আমাদের লগের অংশক, ঠিক আছে? এখন আমরা 2 নম্বর সৃজনশীলটা করব। 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা হলো আমাদের দেওয়া আছে সৃজনশীল 2, প্রশ্নটা হলো আমাদের দেওয়া আছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 2 নম্বর প্রশ্নটা তুলছি। এখানে আমাদের প্রথম প্রশ্ন এর সমান হলো 4 পাওয়ার 2p + 1, b সমান 7m + 1 বাই 7m ইনটু m - 1, c সমান 49 এর উপর m + 1 ডিভাইডেড 7m - 1 ইনটু m + 1, d সমান হচ্ছে 7 log 10/9 - 2 log 25/24 প্লাস 3 log 81/80। এক নম্বর প্রশ্নটা হলো ক নম্বরের a সমান 128 হলে p সমান p এর মান কত, ঠিক আছে? তাহলে দেওয়া আছে a সমান হলো 128, সুতরাং এর মানটা হলো 4 পাওয়ার 2p + 1 সমান হলো 128। তো 4 কে ভাঙায় 2 স্কয়ার দেওয়া যায়, উপরে হবে 2p + 1 আর 128 মানে 2 পাওয়ার 7, ঠিক আছে? 7টা 2 গুণ করলে 128 হবে, 64 32 16 8 4 2 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এখন আমাদের 2 এর উপরে হবে 2 তে গুণ করলে হলো 4p + 2, 4p + 2 সমান 2 পাওয়ার 7, বেজ মিলছে সুতরাং পাওয়ার মিলবে। 4p + 2 সমান 7, তাহলে কি হবে 4p সমান 7 - 2, 4p সমান হলো 5, সুতরাং p সমান কি হবে আমাদের 5/4। এটা হবে আমাদের आंसर। ক নম্বরটা আমরা এই পাশে করব। খ নম্বরটা প্রমাণ করতে হবে, তাহলে লেফট সাইড দিয়ে করতে পারি আমরা। লেফট হ্যান্ড সাইড b ভাগ c, b এর মানটা হলো আমাদের 7 এর উপর m + 1 বাই 7m ইনটু m - 1 ভাগ c এর মানটা হলো 49 এর উপর m + 1, এখানে 7 এর উপর m - 1 ইনটু m + 1, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, 7 এর উপর যাচ্ছে তাই এখানে পাওয়ার গুণ করতে হবে, m এর সাথে m গুণ করে m স্কয়ার মাইনাস m এর সাথে 1 গুণ করা হয় m ভাগ 49 কে 7 স্কয়ার দেওয়া যায় 749 m + 1, এখানে m - 1 আর m + 1 এর সূত্র হবে a স্কয়ার - b স্কয়ার মানে m স্কয়ার মাইনাস 1 কে স্কয়ার করলে কিন্তু 1। এখানে 7 কমন নিয়ে আমরা ভাগের জন্য পাওয়ার বিয়োগ করব, এই পাওয়ার বিয়োগ মানে চিহ্ন পাল্টে যাবে, -m স্কয়ার হবে প্লাস m হবে
ভাগ 7 এর উপর পাওয়ার গুণ করব, 2 দ্য m কে গুণ করে 2m, 2 এর সাথে 1 গুণ করে হলো 2, নিচে 7 এর উপর m স্কয়ার মাইনাস 1, এখানে 7 এর উপর m এর সাথে m যোগ করে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখানে আমরা যে 7 কমন নেই, পাওয়ার নিচের পাওয়ারগুলো বিয়োগ হবে পড়ে যায় মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন আবার 7 যদি কমন নেই, ভাগের জন্য এই পাওয়ারগুলো বিয়োগ হবে, প্রথম ঠিক থাকবে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ভাগের জন্য হবে এটা মাইনাস হবে, বিয়োগের জন্য মানে ভাগের জন্য পাওয়ার বিয়োগ মানে মাইনাস হয়ে যাবে, এগুলো সব প্লাস 2টা হবে যে মাইনাস 2 মাইনাস m স্কয়ার হয়ে যাবে প্লাস m স্কয়ার প্লাস 1টা হবে মাইনাস 1, m স্কয়ারের সাথে m স্কয়ার কাটা, এটা কাটা, এই দুটো সব কাটা যাওয়ার পর 7 এর উপর মাইনাস 2 মানে 1/7 স্কয়ার 1/49 সমান রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি হবে, এটা হবে আমাদের প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, এখন আমরা গ নম্বর প্রশ্নটা করব। ঠিক আছে, তাহলে গ নম্বরটা করে ফেলে দেই। গ নম্বরটা করার জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড তুললাম, লেফট হ্যান্ড সাইড সমান ডি, ডি সমান আমাদের যা আছে সেটা উঠালাম। এখন আমাদের এটা করার জন্য প্রথমে যে সংখ্যাটা আছে সেটা পাওয়ার নিতে হবে। ঠিক আছে, log 10/9 পাওয়ার 7 log 25/24 পাওয়ার স্কয়ার log 81/80 পাওয়ার কিউব সমান log 10 কে ভাঙলে 2 × 5, 5 2 = 10, 9 মানে 3 স্কয়ার, 3 3 = 9, 25 মানে হলো 5 স্কয়ার, 5 5 25, আর 24 হলো আমাদের 24 আমরা ভাঙি এখানে 2 দিয়ে ভাগ করলে 12, 6 2 3 মানে 2 কিউব * 3, 2 কিউব * 3 তারপর স্কয়ার। 81 মানে আমাদের 3 পাওয়ার 4 হবে, 4টা 3 গুণ করলে হয় 81। আমরা 80 কে ভাঙি 2 দিয়ে ভাগ করলে 40 20 10 5, তাহলে 2 পাওয়ার 4 * 5। ঠিক আছে, এটা ভাঙলে সহজেই সবাই ভাঙতে পারবা। 2 পাওয়ার 4 * 5 হবে পাওয়ার কিউব, কারণ পাওয়ারে পাওয়ার গুণ করব আমরা সব, log 2 এর উপরে কোনো পাওয়ার নাই তাহলে 1 আছে, 7 এর সাথে গুণ করে হয় 7, 5 এর উপরে 7, 3 এর উপরে হলো 7 × 2 = 14, এখানে 5 এর উপর হবে 2 × 2 = 4, 2 এর উপর হবে 3 × 2 = 6, 3 এর উপরে 1 আছে তাহলে 2 এর সাথে গুণ করে 2, 3 এর উপর হবে 3 4 12, 2 এর উপরে 3 4 12, 5 এর উপর হবে 1 আছে তাহলে 3। এখন আমরা যদি লব কমন নেই, যেগুলো বিয়োগ আছে সেগুলো হয়ে যাবে ভাগ। ঠিক আছে, আর যোগের গুলো হয়ে যাবে পূরণ, এটা নিয়ম পূরণ হয়ে গেল। 3 পাওয়ার 12 2 পাওয়ার 12 5 কিউব। এখন আমাদের ভাগটাকে আমরা জানি কি পূরণ দিয়ে কি করা যায়, বিপরীত করা যায়, উল্টে দেওয়া যায়। পূরণ দিয়ে উল্টে দিলাম, 2 পাওয়ার 6 3 স্কয়ার উপরে গেল, 5 পাওয়ার 4 নিচে আসলো, 3 পাওয়ার 12 এটা যা আছে তাই থাকবে, 2 পাওয়ার 12 5 কিউব। তো এখন আমাদের মোট লগ দিয়ে 2 উপরে আছে টোটাল হলো 2টা আর 6টা 13টা আছে 2, 5 আছে 7টায়, 3 আছে 2টা 12টা 14টা, নিচে 3 আছে 14টা, 5 আছে 4 আর 3 7টা, আর 2 আছে 12টা। ঠিক আছে, তো এই সবগুলো কাটা যায়, 2 13টা আর 12টা থাকে, তাহলে সমান এটাকে লেখা যায় log 13টাকে ভাঙলে 2 12টা * 1টা 2, আর নিচে হলো 2 12। তো কাটাকাটি করার পর অংশটার সাথে অংশ কাটা যাওয়ার পর আমাদের log শুধু 2 থাকে, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইড কি হলো, এটা দেখানো হলো, আমাদের দেখাতে বলছে। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3 করব। সংক্ষিপ্ত প্রশ্ন 3, প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা হলো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রশ্নগুলো তুলছি। 1 নম্বর প্রশ্নটা হলো আমাদের cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার সমান হাফ হলে cos পাওয়ার 4 মাইনাস sin পাওয়ার 4 থিটার মান কত হবে। তো দেওয়া আছে কি, দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হাফ। তো প্রদত্ত রাশি সমান হলো cos পাওয়ার 4 থিটা মাইনাস sin পাওয়ার 4 থিটা। আমাদের 4 থিটাকে আমাদের ভাঙতে পারি cos স্কয়ার থিটা হোল স্কয়ার, cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, তাহলে কি হবে
এটা তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে না? মানে আমাদের এই ভিতরের cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হবে প্লাস দা একবার, আবার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হবে। এই অংশটার মান আমরা জানি কি, আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1, আর এই অংশটার মান দেওয়া ছিল হাফ, তাহলে গুণ করলে কি হবে আমাদের হাফ, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটা হলো আমাদের sin থিটা সমান রুট ওভার cosec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কি হবে আমরা জানি cosec স্কয়ার মাইনাস 1 হলো cot স্কয়ার থিটা, ঠিক আছে? cos t স্কয়ারকে যদি বর্গমূল করি তাহলে শুধু cot থিটা থাকবে, cot এর হলো সূত্র কি cos থিটা বাই sin থিটা, sin sin কাটাকাটি করার পর আমাদের কি থাকবে cos থিটা, ঠিক আছে? এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা দেওয়া আছে আমাদের cosec, ঠিক আছে? দেওয়া আছে cosec 90 মাইনাস থিটা সমান হলো √2, ঠিক আছে? তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে? আমরা এখানে ধরব, আমরা ধরলাম একটা যে কোনো এবিসি, এখানে 90 ডিগ্রি, যেহেতু আমরা ধরলাম হলো এইটা থিটা হলো, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে অবশ্যই কিন্তু এটা 90 মাইনাস থিটা, ঠিক আছে? তো এটার বাংলা কসেকের বাংলা আমরা কি জানি, কসেকের বাংলা হলো অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? দেখো এখানে আমাদের তাহলে এটাকে √2 তো দেওয়া আছে, √2 কে কি লেখা যায় √2 বাই 1, নিচে মনে মনে 1 ধরা যায়, ঠিক আছে? হর তো অতিভুজটা হলো আমাদের এখানে কি, অতিভুজের আছে আমাদের এসি মান হবে √2, আর লম্ব হলো আমাদের কি, এখানে যেহেতু 90 মাইনাস থিটা মানে এইটা যখন আমাদের কোণ, এইখানে যখন আমাদের কোণ, এটা অতিভুজ, এইটা ভূমি, এইটা লম্ব, তাহলে আমাদের লম্বের মানটা হবে এখানে 1, ঠিক আছে? তো এখানে অতিভুজটা হলো আমাদের এসি, লম্ব হলো আমাদের বিসি, ঠিক আছে? তো এখানে আমাদের এবি সমান হবে √2 অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এখানে এসিটা এবি এটা কিন্তু এখন আমাদের ভূমি, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে এসির মান হলো √2 স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তো 2 মাইনাস 1 সমান √2 1 সমান হবে 1, ঠিক আছে? তো এখন আমাদের যখন থিটার ক্ষেত্রে আমাদের tan থিটা বলছে, থিটা কোণের ক্ষেত্রে এইটা ভূমি হবে বিসি, এটা হবে লম্ব, ঠিক আছে? তো tan থিটা সমান কি লেখা যায়, বাংলা লম্ব বাই ভূমি, যখন থিটা কোণ আমাদের তখন ভূমি হইলো বিসি আর লম্ব হইলো আমাদের কি, লম্ব হইলো এবি, ঠিক আছে? এবির মান হইলো 1, বিসির মানও 1, তো আমাদের হবে 1, ঠিক আছে? এটা হবে আমাদের आंसर। এই আমাদের এখন 4 নাম্বারটা হলো প্রশ্নটা দেওয়া আছে আমাদের 12 sec a বাই 13 বাই 13 হলে আমাদের cot a মাইনাস sin a নির্ণয় করতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, এখানে আমাদের a দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে sec a দেওয়া আছে তো এখানে b দিলাম, এখানে c। 12 sec a সমান 13 বা sec a সমান 13 বাই 12, আমরা sec এর সূত্র জানি কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ এখানে আমাদের কি দেওয়া আছে, অতিভুজ হলো এসি আর এখানে আমাদের ভূমি, যেহেতু ভূমি হলো এবি, ঠিক আছে? তো এটার মান হবে 13, এটার মান হবে 12, তো বিসি সমান কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, 13 স্কয়ার 12 স্কয়ার 169 144 25 সমান 5, ঠিক আছে? তাহলে আমাদের কার মান দরকার, কটে। কটে সমান হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি হলো এ বি, লম্ব হইল বিসি, তো 12 বাই 5, আর সাইনে হইল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হইল আমাদের বিসি, অতিভুজ হলো এসি, 5 বাই 13, তো কট এ মাইনাস সাইন এ সমান কি হবে, কটের মান হলো 5 বাই 12, 12 বাই 5, আর সাইনের মান হলো 5 বাই 13, তো আমাদের আসতে হলো লসাগু হলো 13 65, 5 13 65, 5 দা ভাগ করলে 13, 13 সাথে 12 গুণ করলে হবে 156, ঠিক আছে? 156 মাইনাস 5 হলো 25,
13 12 গুণ করে দেখি, 13 আর সাথে 3 12 36 2 1, হ্যাঁ 156 হয়, বিয়োগ করলে হবে 1 3 131/65, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। দুটো সব ঠিক আছে কিনা? সেকের সমান 13, তো সেকের সমান 13/12 অতিভুজ বাই ভূমি, তো হ্যাঁ লম্বের মান আসছে আমাদের, কট হলো ভূমি বাই লম্ব 12/13, সাইন হলো লম্ব বাই অতিভুজ, সব ঠিক আছে। তো আমাদের অ্যান্সার আসছে হলো 131/65, ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা সর্বশেষ 5 নম্বরটা করব। আমাদের দেওয়া আছে হলো cos θ সমান x² - 1/x² + 1, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে দেই ইচ্ছা মতো ABC, ঠিক আছে। তো দেওয়া আছে cos θ সমান হলো x² - 1 x² + 1, বাংলা হলো ভূমি বাই অতিভুজ, ভূমির মান হলো আমাদের AB, অতিভুজ আছে AC, তো লম্বের মানটা BC সমান হবে আমাদের √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, AC এর মান হলো x² + 1 হোল স্কয়ার, আর AB এর মান হলো x² - 1 হোল স্কয়ার। a² - b² সূত্র ধরা যায়, এইটা হলো a প্লাস এইটা হলো b, প্লাস যখন ধরবো প্লাস x² - 1 ই হবে, মাইনাস b ধরবো আমরা যখন a - x², এখানে যখন মাইনাস ধরবো -x², পরেরটা হবে +1, ঠিক আছে, এটা √ থাকবে, কাটাকাটি করার পর 2x², এখান থেকে 2, তো আমাদের আসতেছে √4x² সমান হলো 2x, ঠিক আছে। আমাদের মান দরকার হলো sin θ। আচ্ছা cos θ এর মান আছে, sin θ এর মান বের করব। sin θ হলো লম্ব বাই অতিভুজ, লম্বের মান হলো 2x, অতিভুজের মান হলো x² + 1, তো sin² θ প্লাস cos² θ এর মান হবে, sin এর মান হলো 2x/x² + 1 হোল স্কয়ার, cos এর মান হলো, cos এর মান দেওয়া আছে আমাদের x² - 1/x² + 1, সেটা হোল স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে আমাদের হোল স্কয়ার যদি করি, এখানে 4x², নিচে x² + 1 হোল স্কয়ার, এখানে হবে x² - 1 হোল স্কয়ার, আর এখানে হবে x² + 1 হোল স্কয়ার, লসাগু হবে আমাদের x² + 1 হোল স্কয়ার, উপরে 4x², x² - 1 হোল স্কয়ার, এটার সূত্র হবে আমাদের অনুসিদ্ধান্ত x², এটাকে যদি আমরা ভাঙি, এটাকে সূত্র অনুসিদ্ধান্ত হবে x² + 1 হোল স্কয়ার হবে, ঠিক আছে, মানে a - b হোল স্কয়ার + 4ab, a - b হোল স্কয়ার + 4ab এর অনুসিদ্ধান্ত হলো a + b হোল স্কয়ার, তো দুইটা মিলা কাটাকাটি করার পর 1 আসে, ঠিক আছে। তো এখানে আমাদের x² - 1 হোল স্কয়ার প্লাস 4x², এটার সূত্র অনুসিদ্ধান্ত হলো x² + 1 হোল স্কয়ার, দুটো মিলা গেছে 1, তাহলে আমাদের প্রদত্ত রাশি হলো 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই এখান থেকে তোমরা নিজের মতো করে তোমরা বুঝে তোমাদের নিজেদের মতোই অ্যাসাইনমেন্ট তৈরি করবে, এখান থেকে সম্পূর্ণ কপি করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।